এইমাত্র প্রকাশিত হলো বাংলাদেশ ফরেস্ট পুলিশ বা ফরেস্ট গার্ড বা ফরেস্টই আমরা যেটাই বলি না কেন, তো এটাকে আমরা বাংলাদেশ ফরেস্ট পুলিশও বলতে পারি। তো আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা হলো বাংলাদেশ বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো সেটা হলো বাংলাদেশ ফরেস্ট পুলিশ বা ফরেস্টার বা ফরেস্ট গার্ড, আমরা সব কিছুই এটাকে বলতে পারি। তো এটি প্রকাশিত হয়েছে, তো বিশেষ এবং বিশাল একটি নিয়োগ আমাদের জন্য। তো আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আমি খুব সহজে বুঝিয়ে দেবো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করার যে কোয়ালিফিকেশন কতটুকু লাগবে, দেন আবেদন করতে কত টাকা খরচ হবে, কোথায় পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, যাবতীয় সব কিছু বলে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এটি হলো বাংলাদেশ বন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আন্ডারে। সেটি হলো পদের নাম হলো ফরেস্টার। তো ফরেস্টার পদে আপনার এখানে পদ সংখ্যা রয়েছে প্রায় 78টি পদ সংখ্যা রয়েছে, মানে 78টি পদ সংখ্যার এখানে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত এখানে বেতন স্কেল রয়েছে। 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনার যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে সেটাও দেওয়া আছে। তো আমি খুব সহজে বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মানে আপনি যদি সাধারণ প্রার্থী থাকেন, মানে আপনার যদি কোনো কোটাধারী না হয়ে থাকেন, কোনো যেমন মুক্তিযোদ্ধা কোটা বা এরকম কোটাধারী না হয়ে থাকেন, তাহলে আপনার বয়সটি লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর আপনার যদি কোনো কোটা থাকে যেমন মুক্তিযোদ্ধা কোটা, সেক্ষেত্রে আপনার আরও 2 বছর অ্যাড হবে আপনার বয়সের সাথে, সেক্ষেত্রে আপনি 32 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে আরও অনেক বিষয় দেওয়া আছে, যেমন কোন কোন কাগজপত্র দিয়ে এখানে নিয়ে যেতে হবে। তো এই জায়গাটায় সকল বিষয় দেওয়া আছে, যেমন কোন কোন কাগজপত্রটি নিয়ে যেতে হবে। তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্কটি দিয়ে রাখছি। তো আপনারা এই লিঙ্কে প্রবেশ করে সমস্ত সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন, তাহলে খুব সহজে বুঝে যাবেন। আশা করি তারা সব কিছু বিস্তারিতভাবে বলে দিছে। তো এখানে কিভাবে আবেদন করবেন এটা বলি আগে। তো এখানে আবেদন করার জন্য, তো এখানে দেখতে পাচ্ছেন যে দরখাস্ত দাখিলের নিয়মাবলী, মানে কিভাবে আবেদনটি করবেন। তো চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট www.বি ফরেস্ট গভর্নমেন্ট বিডি। তো বন অধিদপ্তরের ওয়েবসাইটটি হলো www.বি ফরেস্ট গভর্নমেন্ট বিডি। আমরা গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে যেতে পারবো। তো সেক্ষেত্রে www.বি ফরেস্ট গভর্নমেন্ট বিডি হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তো চাকরির আবেদন তো আমি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি জাস্ট আগে একটু পড়ে নিই। তো চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষণ বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঠিকানায় আপনাকে এই 30 তারিখের মধ্যে, তো অবশ্যই এই মাসের 30 তারিখের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে। তো আপনাকে কি করতে হবে, তো আবেদনটি কীভাবে করবেন। তো আবেদন করতে হলে প্রথমে কি করবেন, www.বি ফরেস্ট গভর্নমেন্ট বিডি, আপনি এই ওয়েবসাইটে যাবেন। আপনার মোবাইল অথবা ফোনে ক্রোম ব্রাউজারে অথবা আপনার কম্পিউটারে গিয়ে, এছাড়া আপনি যদি নিজে না পারেন সেক্ষেত্রে আপনি নিকটস্থ কম্পিউটারের দোকান থেকেও পারবেন সেক্ষেত্রে। তো চার্জ ফি হতে পারে। তো আপনি এখানে জাস্ট এই www.বি ফরেস্ট গভর্নমেন্ট বিডি এই ওয়েবসাইট থেকে একটি আবেদনপত্র আপনি সংগ্রহ করে নেবেন। সেখানে যা যা চাইবে আপনার বিষয়ে সব কিছু খুব সহজেই লিখে দিবেন, খুব সুন্দরভাবে, কোনো ভুল যেন না হয়। লিখার পর আপনাকে ডাকযোগে প্রেরণ করতে হবে। সেটা কোথায় পাঠাতে হবে, বাংলাদেশ বন সংরক্ষণ ও বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা, এই ঠিকানায় আপনাকে 30 তারিখের মধ্যেই আপনাকে পাঠাতে হবে। তাহলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে। তো এইগুলো আপনারা মানে সব কিছু বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো এগুলো বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে আপনার 200 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট করতে হবে। তো দেখি সোনালী ব্যাংক নাকি, আমি আগেই বলে ফেলছি আপনাদের। হ্যাঁ, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাকে 200 টাকা ট্রেজারি হিসেবে জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আগে বলি। একটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি। সেক্ষেত্রে এখানে আপনার বয়স তো বললামই, কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। মোটামুটি 2-4টি জেলা বাদে, যেমন ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী।
তো এই সকল এইখানে 5-6টা জেলা ব্যতীত আর সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে। তবে এতিম কোটার হলে মানে আপনার যদি এতিম কোটা থাকে তাহলে আপনি যে কোনো জেলার হন না কেন আবেদনটি করতে পারবেন। তো এটাও বলতে ভুলে গেছি, তো আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চতা, তো আপনার উচ্চতা লাগবে 163 সেন্টিমিটার, বুকের মাপ লাগবে 76 সেন্টিমিটার এবং আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে আপনাকে পাশ করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যাদের এইখানে আবেদন করার যোগ্যতা রয়েছে তারা ডেফিনেটলি এখানে আবেদনটা খুব তাড়াতাড়ি করে নেবেন। তো আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। তো এরকম আরও আপডেট ভিডিও এবং হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।